একপাশে দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, আরেক পাশে বাঁকখালী নদী। সাগর ও নদী তীরের পাহাড়ি টিলায় গড়ে উঠেছে দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজার। এই শহরের গোড়াপত্তনে মিশে আছে শাহ সুফি হজরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহি এর অস্তিত্ব। আধ্যাত্মিক জগতের এই সাধক অলি কামেল ও ধর্মপ্রচারক চট্টগ্রাম থেকে নৌপথে কস্তুরাঘাটে এসে পাহাড় টিলায় আস্তানা করেছিলেন। প্রচার আছে তিনি কস্তুরাঘাটের এই জায়গায় একটি ছোট বাসা বেঁধে ধ্যান সাধনায় মগ্ন থাকতেন। এখান থেকেই তিনি ধর্মপ্রচার চালাতেন। তার সেই ঐতিহাসিক স্থানেই কক্সবাজার শহরের প্রাচীনতম বদরমুকাম জামে মসজিদ কমপ্লেক্স গড়ে উঠেছে। কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে সদর থানার ২০ গজ উত্তর পশ্চিমে বাঁকখালী নদীর তীরে কস্তুরাঘাটে প্রায় ২৩৫ বছর আগে ১৭৯০ সালের দিকে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন চট্টগ্রামের আনোয়ারা থেকে আসা জৈনুদ্দিন সওদাগর। মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস থেকে জানা যায়, প্রায় ২০ একর পাহাড়ি জমি আবাদ করে সেটিকে বসবাস উপযোগী করে গড়ে তোলেন বদর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কার্যকারক তাহের মুহাম্মদ ফকির। পরে ব্যবসার জন্য আসা জৈনুদ্দিন মসজিদের জায়গাসহ প্রায় ১৬ একর জমি দান করেন। এরই ধারাবাহিকতায় আশপাশের পাহাড় টিলায় গড়ে ওঠে বিশ্বের দীর্ঘতম বেলাভূমির শহর। পর্যটন শহরের এই প্রাচীন মসজিদে মুসল্লিদের চাহিদা বাড়ার কারণে ১৯৮২ সালে মানুষের দেয়া চাঁদায় দ্বিতল বিশিষ্ট করে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। ১৯৯৭ সালে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়। নান্দনিক কারুকাজে আধুনিক সুবিধা সংবলিত এই মসজিদে বর্তমানে একসাথে ২০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ঐতিহাসিক বদরমুকাম মসজিদ কমপ্লেক্স সৃষ্টির ইতিহাস নিয়ে কথা বলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুল হান্নান সাউদ। শাহ বদর আউলিয়া শুধু ইয়েমেন থেকে এসে চট্টগ্রামে ওনার উপস্থিতি ছিল, এখানে ওনার অনেক খ্যাতি ছিল। বদর আউলিয়া এই কস্তুরাঘাট দিয়ে উঠে এই একই জায়গায় যে বদরমুকাম যে মসজিদ, এই স্থানে উনি ধর্ম প্রচারের জন্য, ওনারা ধর্ম প্রচারটা হচ্ছে ওনাদের প্রধান উদ্দেশ্য ছিল। ফকির তাহের মুন্সি থেকে আমাদের প্রথম পুরুষ আনোয়ারা থেকে এসে প্রথম এই মসজিদের দায়িত্ব ওনার থেকে অর্পণ করেন, উনি অর্পণ করে, এখানেই ওনার ইন্তেকাল হয়। এরপরে আমাদের প্রথম পুরুষ আসার পরে ১৭৫৭ সালে এই মসজিদে রূপান্তরিত হয়। এরপর থেকে আমাদের এক পুরুষ এভাবেই মসজিদ পরিচালনায় সহযোগিতা করছে। পরে আমাদের এখানে এই বদরমুকাম মসজিদের পুরাতন একটা স্থাপন ছিল। ১৯৮২ ইংরেজিতে এই মসজিদ আবার পুনর্নির্মাণ করা হয় জনগণের সার্বিক সহযোগিতায়। পরবর্তীতে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা এই মসজিদের আগের যে কনস্ট্রাকশন ছিল এটাই ছিল, জাস্ট আমরা ইন্টেরিয়র ডিজাইনটা করে এটাকে আবার নতুন রূপ দিলাম। মুসাফির ছিল যারা পরিবার নিয়ে আসা যাওয়া করার সময় ধরেন ওয়াক্তের টাইম হলো, তখন ওনার স্বামী মসজিদে ঢুকলো নামাজ পড়ার জন্য, তো স্ত্রীকে কোথায় রেখে যাবে, তখন স্ত্রীও যাতে জামাতে নামাজ আদায় করতে পারে সেই সুবাদে আমাদের পূর্বপুরুষরা এই মহিলা মসজিদের ব্যবস্থা করছিল এবং এটা এখনো পর্যন্ত বলবৎ আছে। ভবিষ্যতে আমরা নতুন করে মসজিদ করলে তখন আমরা এই সুব্যবস্থাটা রাখবো ইনশাল্লাহ। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ নানা উদ্দেশ্যে এই মসজিদে মানত করে থাকেন। ভিন্ন ধর্মের লোকজনও এখানে দান খয়রাত করেন। কেউ কেউ বিপদ আপদ থেকে পরিত্রাণ পেতেও এই মসজিদে এসে দোয়া প্রার্থনা করেন। বললেন দীর্ঘদিন ধরে এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করা হাফেজ মুফতি এমদাদুল্লাহ। ২০১৭ সাল থেকে এই মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছে। এই মসজিদের একটা বিশেষায়িত রয়েছে, যেটা মানুষ বিভিন্ন প্রকারের মান্যত মানুষ ইত্যাদি নিয়ে মসজিদে আসে, যেটা আল্লাহর পক্ষ থেকে তাদের সেটা পূরণ করা হয়। এরকম নারী পুরুষ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও এখানে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এখানে আসে। বদরমুকাম মসজিদ কমপ্লেক্সে ভবিষ্যতে বিশ্বমানের আরবি শিক্ষা ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র সহ গড়ে তোলা হবে। পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের কাছে আরও নান্দনিক করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, জানালেন প্রশাসনিক কর্মকর্তা নুরুল হক চকরি। ভবিষ্যতে এই মসজিদ কমপ্লেক্সের নতুনভাবে বহুতল ভবন করে একটা ঐতিহ্যবাহী নান্দনিক মসজিদ পর্যটন নগরীর জন্য যেভাবে সাজানোর জন্য একটা আমাদের মসজিদ
কমিটির একটা বৃহৎ পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, আলহামদুলিল্লাহ এই মসজিদটি শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের একটি নান্দনিক সৌন্দর্য মসজিদ হিসেবে রূপান্তরিত হবে। ইতিমধ্যে আমরা প্ল্যান গ্রহণ করেছে কমিটি, প্রায় 200 কোটি টাকা ব্যয়ে এই মসজিদ নির্মিত হবে ইনশাআল্লাহ। ধর্মচর্চার সুযোগ সৃষ্টির পাশাপাশি দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর কারণে স্থানীয় সহ অন্যান্যদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ঐতিহ্যবাহী এই মসজিদ।